হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর ক্লাস দেখাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের উপর আজকে একটা নতুন প্রজেক্ট দেখাবো। চলো প্রতিবারের মতো আমরা আগে ভিডিওটা দেখে নিই যে কী ধরনের আমরা শিখতে চলেছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ঠিক আছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ধরনের একটা টেক্সট থেকে আমরা পিকচারেতে কিভাবে করব সেই ফরম্যাটটা বা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই দেখাবো। তাহলে চলো প্রথমেই আমাদের যেটা করতে হবে, পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমিও এখানে যথারীতি পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিলাম। এরপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, যেহেতু আমি নতুন করে তৈরি করব তাই জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আর তোমরা সবাই জানো যে প্রথমে যে ফার্স্ট পেজে যে এই অপশানটা দেয় এটা আমাকে সিলেক্ট করে কী করতে হবে, কিবোর্ডের মাধ্যমে ডিলিট করতে হবে। আমি ডিলিট করে দিলাম। এরপর যেটা করব, আমাকে ওই পিকচারটা আনতে হবে। তার জন্য ইনসার্ট থেকে আমি কী করলাম, পিকচারের ড্রপ ডাউনে গিয়ে দিস ডিভাইস, এবার যেখানে আমার পিকচারটা আছে আমি সেখান থেকে এই পিকচারটাকে নিয়ে নিলাম। এখানে আমি একটা দুবাইয়ের পিকচার নিয়েছি। তোমরা যদি মনে করো তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো যে কোনো জায়গার পিকচার নিতে পারো। ঠিক আছে, আমি এখানে দেখতেই পাচ্ছ একটা দুবাইয়ের পিকচারটা নিয়ে নিয়েছি। আর পুরো পেজ জুড়ে আমি কী করলাম, এই ছবিটাকে রেডি করে দিলাম। এরপর যেটা করব, ইনসার্টে গেলাম, শেপসে গেলাম। শেপস থেকে আমি কি করছি দেখো, ফুল পেজটা যেটাকে আমি এমনি নর্মাল পেজ ছিল সেটার মধ্যে পিকচারটাকেও আমি যেমন পুরোপুরি করে দিয়েছিলাম ঠিক তেমনি আমি এখান থেকে কি করলাম, শেপস থেকেও ফুল একটা রেক্ট্যাঙ্গেল শেপস নিলাম এবং পুরো ফুল পেজটাকে কভার আপ করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে শেপস ফরম্যাটে গিয়ে শেপ ফিলটা কী করে দিলাম, ব্ল্যাক কালার। আর কি করলাম, তার সাথে আমি ওখান থেকে টেক্সট বক্স যেটাকে আমরা বলবো, যার মাধ্যমে আমরা কোনো কিছু টেক্সট লিখতে চাইছি, সেটা নিয়ে নিলাম। এবার নেওয়ার পরে দেখো আমি একটু বড় করে জায়গা নিয়ে নিলাম। কেন জায়গাটা আমি একটু বড় করে, কারণ দুবাই লেখাটা যে লিখবো আমার একটু কি লাগবে, খুব বড় সাইজ লাগবে, তাই জন্য আমি একটু সাইজটা বড় করে নেবো। এবং লেখার একটা ফ্রন্ট আমি চুজ করে নিলাম। এখান থেকে আমি কপার ব্ল্যাকটা চুজ করলাম। তোমরা যদি মনে করো যে তোমাদের পছন্দ মতো ফ্রন্ট দেবে সেটা দিতে পারো। আর সাইজটা দেখো আমি এখান থেকে যেহেতু ওই ফরম্যাটের সাইজটা নেবে না, তাই আমি ডাইরেক্ট কী করলাম, মাউসের দিয়ে সিলেক্ট করে ওটাকে লিখে দিলাম 250। এরপর কি করব, আমি টেক্সটটাকে কি কালার করব, হোয়াইট কালার করব। ওই জন্য টেক্সট কালারে গিয়ে আমি কি করলাম, ওটাকে হোয়াইট করে দিলাম। এবার দেখো আমি কি করছি, দুবাই লেখাটাকে লিখছি। এবার লেখার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কি করতে হবে, টেক্সটটাকে যাতে একটু ভালো দেখায় ঠিকঠাক জায়গাতে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি পেজের সাথে। ঠিক আছে, এরপর যেটা করব, টেক্সটটাকে তো সিলেক্ট করে আছি, তার সাথে আমি কি করলাম, শেপসটাকে সিলেক্ট করলাম, শেপস ফরম্যাটে গেলাম। এখান থেকে আমি কি করব, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখান থেকে হচ্ছে আমি এটাকে কম্বাইন করলাম। কম্বাইন করার পর আবার শেপস ফিলে গিয়ে যে শেপসটা আমার ছিল ওটাকে আমি কি করে দিলাম, ব্ল্যাক কালার করে দিলাম। এরপর তোমরা জানো ডুপ্লিকেট কিভাবে করতে, আমরা ফার্স্ট স্লাইডটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম মাউসের সাহায্যে, এরপর ডুপ্লিকেট করার পর এরপর আমি কি করব দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পেজটাকে আমি একদম ছোট করে নিলাম, যার মাধ্যমে আমি কি করতে পারবো, টেক্সটটাকে বা ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এবার আমি যে রেক্ট্যাঙ্গেল শেপসটাতে যে লিখেছিলাম, যেটাকে কম্বাইন করলাম, সেটার সাইজটা দেখো আমি খুব বড় করে দিচ্ছি। নিজের পছন্দ মতো করে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে আমি ওই ভিডিওটা যেভাবে করা হয়েছিল সেইভাবেই করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি যথারীতি খুব বড় সাইজ করছি এবং পেজের যে তোমার পেজের সাইজটা সেটাকেও আমি দেখো অনেকটা মিনিমাইজ করে নিয়েছি, একদম 10% করে নিয়েছি, যার জন্য আমার স্ক্রিনটা আমি অনেকটা ভালোভাবে দেখতে পাবো। তবুও দেখো আমাকে তো অ্যাডজাস্টটা ঠিকঠাক আসছে না, তাই জন্য আমি শেপসটার সাইজটা পুরোপুরি চেঞ্জ করে দেবো। শেপস ফরম্যাটে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে স্ক্রিনেতে আমি এই শেপসটা কী করে দেবো, লম্বা চওড়াটা চেঞ্জ করে দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে কি করলাম, তোমার লম্বায় 400 করে দিলাম আর চওড়ায় আমি এখান থেকে আরও একটু বাড়িয়ে দিলাম। সেটা কত দেবো দেখো, 500 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বা এমনি জাস্ট নর্মাল ক্লিক করবো, অটোমেটিক্যালি কী হবে, সাইজটা বেড়ে যাবে। এরপর যেটা করব দেখো, এরপর আমি কি করছি,
টেক্সটার মধ্যে একটা যে কোনো লেটারের আমি এমনভাবেই অ্যাডজাস্ট করতে চাইছি যাতে পিকচারটা পুরো আমরা সেকেন্ড স্লাইডে, মানে হচ্ছে সেকেন্ড স্লাইডে পুরোটা দেখতে পারি, এমন জায়গাতে আমি ওয়ার্ডটাতে যে কোনো লেটার, শুধুমাত্র যে বিয়েতেই বসাতে হবে তার কোনো মানে নেই, তবুও একটা হয় না যে মিডিল টার্ম করে একটা দেখাচ্ছে, ওই জন্য দেখো দুবাই কথাটার মাঝখানে বিটাই একটু মিডিলে আছে, তাই জন্য আমি বিটাকেই রাখলাম। এবং আমি কি করছি, এমনভাবেই অ্যাডজাস্ট করছি যাতে কি হয়, কোনো জায়গা থেকেই যাতে না অন্য কোনো রকম টেক্সটার কোনো একটা জায়গাও দেখা যায়। এবার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে জিনিসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে কি, আমি দেখো তোমার অ্যাডজাস্ট করে নিয়েছি, এবং অ্যাডজাস্ট করে নিয়ে আমার ওই 3 নাম্বারটা তো আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি কি করে দিলাম, এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি কি করলাম, আবার ডুপ্লিকেট করে নিলাম। এরপর আমি কি করলাম, 3 নম্বরে যে ব্যাকগ্রাউন্ডটা আমার দেওয়া ছিল সেটা আমি ডিলিট করে দিলাম। এবার ট্রানজাকশানে গিয়ে করলাম ফার্স্ট স্লাইডটাকে মর্ফ করে দিলাম। সেকেন্ড স্লাইডটাতে আমি গিয়ে কি করলাম, এখান থেকে যে এটা আছে টাইমটা আফটারটাকে কি করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। ঠিক তেমনি ওটাকেও আমি মর্ফ করে দিলাম। ঠিক আছে, ওটার সাইজটাকেও আমি দেখতে পাচ্ছি স্ক্রিনেতে যেভাবে স্লাইড বাই স্লাইড বাড়াচ্ছি, বাড়িয়ে দিলাম। এবং এটার সাইজটাকে আমি কি করে দিলাম, একটুখানি সামান্য বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর অন মাউস ক্লিকটা অফ আর আফটারটাকে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই টু অল করে দিলাম। এবং পাওয়ার পয়েন্টে কীভাবে দেখতে হয়, আমরা F5 বাটনটা যদি প্রেস করি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন হয়ে যায়। বুঝতেই পারলে কীভাবে স্টেপ বাই স্টেপ করলাম। ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটাকে অন রাখো। বেল আইকনের বাটনটা অন রাখো যাতে যখনই আমরা ভিডিও প্রোভাইড করব বা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি আবারও বলছি, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে ভিডিওটাতে তুমি লাইক করতে ভুলো না, ভিডিওটাকে যত পারো শেয়ার করতে পারো তোমরা। ভিডিওটা আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর বেল আইকনের বাটনটাকে অন রেখো যাতে ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, আর এই ধরনের ভিডিও দেখার জন্য SG ইনস্টিটিউশন পেজকে অবশ্যই ফলো না। তোমরা কি ধরনের ভিডিও বা কি ধরনের প্রজেক্ট দেখতে চাইছো বা জানার ইচ্ছা আছে যে এই প্রজেক্টটা কিভাবে আমরা করব, সেটারও তোমরা কমেন্ট করতে পারো, তারও আমরা রিপ্লাই দেব। ঠিক আছে, আজকের মতো এইটুখানি ক্লাস, আজকের মতো টাটা।